আমাদের দেহের প্রস্রাব এবং রক্তের মধ্যে যে সমস্ত কেমিক্যাল পদার্থ বা বর্জ্য পদার্থ, ইউরিক অ্যাসিড বা টক্সিন জমে আছে, সেগুলোকে বের করার সম্পূর্ণ সহজ একটা পদ্ধতি আপনাদেরকে জানাচ্ছি। আপনার সর্বপ্রথম কালো জিরা, মধু ডান হাতে তালুতে নিয়ে উপরওয়ালা ঈশ্বরের নাম নিয়ে চেটে চেটে খাবেন জিভ দিয়ে। এইটা প্রথমে খাওয়ার পর তারপর আপনারা কী করবেন, হোমিওপ্যাথি এবং ন্যাচারাল পদ্ধতিতে দুভাবে আপনাকে টক্সিন বেরোবার পদ্ধতি বলছি। হোমিওপ্যাথি পদ্ধতিতে আপনি অ্যাসিড বেঞ্জোইক 1 ml 2 ফোঁটা করে 3 দিন অন্তর 2 বার খাবেন, এবং সেই সাথে অ্যাসিটিক অ্যাসিড 1 ml 2 ফোঁটা করে 3 দিন অন্তর সন্ধ্যায় খাবেন। এইভাবে কন্টিনিউ 3 মাস চালাবেন। এর সাথে যে মেন কথা হলো, তেজপাতা যদি গাছ থাকে বা বাজার থেকে শুকনো তেজপাতা কিনবেন, প্রতি লিটারে 10টি মাত্র তেজপাতা 4 লিটার জলে 40টা ফুটিয়ে ঠান্ডা করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত 2 লিটার খাবেন। দুপুরে ভাত খেয়ে 1 ঘন্টা জল খাবেন না। 1টা থেকে আপনি 10টা পর্যন্ত, রাত 10টা বা 9 ঘন্টা, এর মধ্যেও 2 লিটার খাবেন। এইভাবে কন্টিনিউ যদি কেউ 5-6 মাস করতে পারে, তাহলে টক্সিনটা সারা জীবনের মতো লিক আউট হয়ে যাবে। তাহলে বেঁচে থাকার একটা সহজ পদ্ধতি। কারণ এই টক্সিন কোলেস্টেরল, হাই প্রেশার, ইউরিক অ্যাসিড, গা হাত পা ব্যথা, যন্ত্রণা, মায়েদের বিশেষ করে এই খাদ্য থেকে যে কেমিক্যাল অ্যাবজর্বগুলো আপনার বডির মধ্যে আসছে, সেই কেমিক্যাল লিক আউট না করলে আপনি সুস্থ হতে পারবেন না। প্রতি 6 মাস, যদি যাদের হয়ে গেছে তার 6 মাস খেতে হবে, আর যাদের হয়নি বছরে অন্তত 6 মাস অন্তর 1 মাস করে খাওয়া উচিত। এটা ডাক্তারি পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যদি ভালো মনে করেন খাবেন। এটা কোনো ডায়লগ বা ফালতু হাইলাইট করার জন্য করছি না। এটা অ্যাকচুয়ালি ডাক্তারি পদ্ধতিতে অ্যাজ এ হেলথ গাইডার হিসাবে আমি বলছি। আপনারা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, ভালো করে বুঝে জিনিসটা করবেন। তাহলে দেখবেন চিরকৃতজ্ঞ, যে উপকৃত হবেন। আসলে কোনো বড় ডাক্তারের কাছে এই সমস্ত যেতে হবে না, বারবার অর্থ অপচয় করতে হবে না। এই সিস্টেম যদি মানেন, দেখবেন। আর খাদ্যগুলো বেছে খাবেন, কেমিক্যাল অ্যাবজর্ব খাদ্যগুলো খাবেন না। হ্যাঁ, তাহলে আপনি চিরমুক্তি থাকবেন, সহজে রোগ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন ভিডিওটি। পরবর্তীকালে আরও বিশদ জানাবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ হলে আমাদেরই সম্মান, সবারই দেশের সম্মান।